ঈদুল ফিতরের রাত্রি যেরকম বিশেষ, দিন এবং রাত বিশেষ, ঈদুল আজহার এটা হলো রাত এবং বিশেষ, ঠিক তেমনি আরাফার দিনটাও আল্লাহর কাছে একটা বিশেষ দিন, মর্যাদাপন্ন দিন, সকল দিনের ভিতরে উত্তম দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনটাকে আমি উত্তম দিন হিসাবে ঘোষণা করে, আর উত্তম দিনে যারা আমার কাছে যা চায় আমি আল্লাহ পাক দিনের বদলতে আমি তাদেরকে দান করে দিই। রেস্ট দেওয়ার পর যদি চাকাগুলো আপনি মানে গরম যেটা ছিল ঠান্ডা হয়ে গেছে, এরপরে যদি আরও কিছু মাল তোলেন, ও বুঝতে পারবে, কেননা চাকা গরম হওয়ার ফলে দুর্বল হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই আপনি একটু রেস্ট দিবেন তখন ওই চাকা কিন্তু পূর্বের অবস্থায় ঠান্ডা হয়ে শক্তিশালী হবে। ঠিক তদ্রূপ ভালো কোনো খাবার খাওয়ার আগে যদি একদিন আপনি রোজা থেকে শরীরটাকে রেস্ট দেন, অর্গানগুলো যে টক্সিনগুলো আছে প্রস্রাবের দ্বার দিয়ে বের হয়ে যাবে, শরীরের অন্যান্য অর্গানকে শক্তিশালী করবে, আপনি বড় ধরনের বিপদ থেকে নিরাপত্তা লাভ করবেন। টক্সিনের কথা বলছিলাম, যদি মানুষের শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায়, ওই শরীরে অর্গানগুলো অটোমেটিক্যালি সজীব হয়, শক্তিশালী হয়, সঞ্জীবনী শক্তি আবার ফিরে আসে, মজবুত হয়, শক্তিশালী হয়। তখন আপনি ভালো খাবার খেলেও শরীরের উপরে ইফেক্ট করে না ততটুকু। এই জন্য ইয়াউমুল আরাফার দিনে আমরা প্রথমত রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূল আবারও হাদিসের ভিতর বলছে, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কোনো ব্যক্তি যদি এই একদিন রোজা রাখে, এই একই কথা, পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, ইজা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজুলু বিস-সামাই ফি ইলা সামাইদ দুনিয়া ফায়ুবাহি বিহুমুল মালাইকাতি ফাকুলু হাউলাই ইবাদি জাউনি শুউসান উবরা। রাসূল বলতেছেন যে ইজা কানা ইয়াউমুল আরাফা, যখন আরাফার দিন আসে, ইন্নাল্লাহা ইয়ানজুলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাগুলো আমার দিকে ধুলায় ধূসরিত নাক করতেছে, উস্কো খুস্কো মলিন চেহারা নিয়ে আমার পর্যন্ত এসেছে। আমি আল্লাহ পাক বলছি ইয়ারজুনি রহমতি ওয়া ইয়াখুফুনা আযাবি। শোনো, তারা আমার রহমত প্রাপ্ত হয়ে যায় এবং আযাব থেকে ওই ব্যক্তিগুলো মুক্ত হয়ে যায়। কোন দিন? আরাফার দিন। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, কোথায় এসে? প্রথম আসমানে এসে বলছে, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার আকাশে অর্থাৎ প্রথম আসমানে এসে আল্লাহ পাক বলতেছে যে এই বান্দাগুলো তো আমার পর্যন্ত এসেছে, আরাফা পর্যন্ত এসেছে, মানে একেবারে ধুলোয় ধূসরিত উস্কো খুস্কো অবস্থায় আমার পর্যন্ত ধরা দিয়েছে। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি রহমত দ্বারা বিশেষায়িত করে দিচ্ছি, আযাব থেকে আমি আল্লাহ পাক মুক্ত করে দিচ্ছি। তাহলে এই দিনটা মর্যাদাপূর্ণ। তাহলে ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখবে কারা? হাজিরা না, যারা হজ করতে গেছে তারা যাবে না, বরং রোজা রাখবে না, বরং যারা হজ করতে যায় নাই এরাই ইয়াউমুল আরাফার রোজা রাখবে। কারাই রাখবে? যারা হজ করতে যায় নাই তারাই রোজাটা রাখবে। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছর পরে 1 বছরের গুনাহ মাফ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি 10টি পুরস্কার দেব। কয়টি? আল্লাহর নবী এই বর্ণনাগুলো নিয়ে এসেছেন। বিশ্ব নবী বললেন 1 নম্বরে পুরস্কার হলো যারা রোজা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও মাফ করে দেবে। আর যারা হজ করার জন্য ইয়াউমুল আরাফা পর্যন্ত আরাফার ময়দানে উপস্থিত হবে আমার আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুলু ইলাস সামাইদ দুনিয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন,
আসার পর বান্দাদেরকে ডাকে, ইয়া আবিদি, আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা, আমি তোমাদেরকে ডেকে বলছি, গুফিরা লাকুম মা তাকাদ্দামা যানবি, পূর্বে যতগুলো গুনাহ করেছ আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কয় ধরনের ব্যক্তিদের? যারা রোজা রাখে আর যারা আরাফার ময়দানে উপস্থিত হয়, তাদের প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফতাকি খাজানাতির রাহমা, শুধু রব্বুল ইজ্জত ওয়াল জালাল গুনাহগুলোই মাফ করে দেয় না, যে বান্দাগুলো আমার পর্যন্ত হয়েছে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য আমার দয়ার ভান্ডার খুলে দেই। যারা এসেছে তারাও আমার কাছ থেকে দয়ার ভান্ডার নিয়ে বাড়ি ফিরবে। আর যারা ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখবে, ওরা যে প্রান্তর থেকে রোজা রাখুক না কেন, আর শাসিমের দরজা খুলে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওদেরকে দয়ার ভান্ডারটা খুলে দেব। 2 নম্বর পুরস্কার এটা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সব দিন আমার কাছে মর্যাদাপূর্ণ, কিন্তু কিছু বিশেষ দিন আমার কাছে আছে। আল্লাহর কাছে বিশেষ দিন আছে না নাই? লাইলাতুল কদরের রজনী যেমন বিশেষ দিন, লাইলাতুল বরআর রজনী যেমন বিশেষ দিন, ঈদুল ফিতরের রাত্রি যেরকম বিশেষ দিন এবং রাত বিশেষ, ঈদুল আজহার এটা হলো রাত এবং বিশেষ, ঠিক তেমনি আরাফার দিনটাও আল্লাহর কাছে একটা বিশেষ দিন, মর্যাদাপূর্ণ দিন, সকল দিনের ভিতরে উত্তম দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনটাকে আমি উত্তম দিন হিসাবে ঘোষণা করে, আর উত্তম দিনে যারা আমার কাছে যা চায় আমি আল্লাহ পাক দিনের বদলতে আমি তাদেরকে দান করে দিই। কয় শ্রেণীর জন্য? জোরে বলো। একই কথা 2 শ্রেণীর জন্য, যারা রোজা রাখে আর যারা আরাফা পর্যন্ত উপস্থিত হয়, এই 2 শ্রেণীর জন্য। তার মানে এখানে গুরুত্বপূর্ণ আমি কথাগুলো বোঝাচ্ছি যে রোজা থাকবেন, আল্লাহ অসংখ্য রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে, অতীত জীবনের পূর্বে আর পরের গুণ আল্লাহ মাফ করে দিবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাশআরিল হারাম, আরাফার ময়দানে যারা অবস্থান করবে, এটা শুধুমাত্র আরাফার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক বিশেষ পুরস্কার বলতেছি। মাশআরিল হারাম বলে তাদেরকে আমি ঘোষণা করে দেই, এটা আমার পক্ষ থেকে বিশেষ একটা ঘোষণা, শুধুমাত্র যারা এই আরাফার ময়দানে উপস্থিত হবে এদের জন্য। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা বিশেষ ঘোষণা দিচ্ছি, শোনো, যারা ইয়াউমুল আরাফার পর্যন্ত আসবে, এখানে উপস্থিত হবে, আর ওই দিন যারা রোজা রাখবে তাদের জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশে আজিম থেকে ডিগ্রি জারি করলাম। আমি তো প্রথম নম্বরে বলে দিয়েছিলাম তাদেরকে ক্ষমা করব, ওই ক্ষমা কতদিন করব আমি নির্ধারিত করে বলে দেই নাই, কিন্তু 6ষ্ঠ নম্বরে আমি বলে দিলাম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করতে থাকব, যারা ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখবে আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে থাকব। তার মানে শুধু আমরাই মাফ পাবো এমন নয়, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহর বান্দা হিসাবে দুনিয়ায় যারাই আসবে, এই দিনকে যারা পাবে, রোজা রাখবে অথবা আরাফার ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে। চিৎকার দিন আল্লাহু আকবার। মর্যাদা কম না বেশি? পুরস্কার কম না বেশি? পুরস্কার বেশি। এগুলো তাফসীর থেকে আমি নোট করে করে নিয়ে এসেছি, হাদিস থেকে আমি চয়ন করে নিয়ে এসেছি। 6 নাম্বার। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা পুরস্কার হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তান থেকে তোমরা দূরে থাকবা, কেন শয়তান হল লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 ব্যক্তির কাছে 2 ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ পাক বাড়া দিব, আর শয়তানকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল অপমানিত, অপদস্থ করব। এটা ইয়াউমুল আরাফা উপলক্ষে আমি ঘোষণা করলাম। যারা রোজা রাখবে আর যারা আমার পর্যন্ত আরাফার ময়দানে উপস্থিত হবে, তাদের জন্য খুশির সংবাদ হলো শয়তান তাদেরকে ইবাদতে গাফেল করতে পারবে না,
ফলে শয়তান হবে অপদস্থ, অপমানিত। আর যারা ইবাদত করবে আর রোজা রাখবে আমার পর্যন্ত পৌঁছাতে পারবে, ওই ইমানদারদেরকে আমি আল্লাহ পাক ইমানি মজবুতি দিয়ে তাদের করব সম্মানিত। তাফসিরে খজেন যাদের বাড়িতে আছে খুলে দেখবেন, এই কথাটাই বর্ণনা করা আছে। তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলতেছেন, রোজাদারদেরকে আল্লাহ পাক, রোজাদারকে আরাফার এই ইয়ামুল আরাফার দিনের রোজাদারদেরকে আর যারা উপস্থিত হয় আরাফার ময়দানে এদেরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল সম্মানিত করবে। আর বাধা সৃষ্টিকারী শয়তানদেরকে আল্লাহ পাক অপদস্থ করবে, যাতে ওই ইমানদারদের ওই ইমানদারে কোনো প্রকার গুণ লাগাতে না পারে, যাতে ওই ইমানদারদের ইবাদতে বিঘ্ন ঘটাতে না পারে। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, হাজিদের জন্য আল্লাহ পাক বিশেষ একটা পুরস্কার দেবে। আরাফার ময়দানে হাজিরা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক তাকে ফিরায় দিবে না, যেটাই চাক তাকে আল্লাহ পাক ফিরায় দেয় না। শর্ত হলো আপনার পাথরটা হালাল হওয়া লাগবে। ওই পর্যন্ত যাওয়ার জন্য যে অর্থ খরচ করেছেন, ওইটা সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি আত্মসাৎ করে, এমনকি বোন ভাই ভাগ্নে অপরের মুখের সম্পদগুলো আত্মসাৎ করে আপনি পোষেন নাই, বরং আপনি রক্তে ঘামা টাকা দিয়ে হালাল পন্থায় আল্লাহর ওই জায়গা পর্যন্ত পুষেছেন। যদি এমন ব্যক্তি হয়ে থাকে আল্লাহ পাক বলেন ওই হাজিরা যা চাইবে আল্লাহ পাক তা কবুল করে নিবে। এটা একটা বিশেষ সম্মাননা হাজিদের জন্য আল্লাহর পক্ষ থেকে। চিৎকার দেন আল্লাহু আকবার। 8 নাম্বার। 9 নাম্বার, অসংখ্য ব্যক্তিদেরকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরাফার ময়দানে ক্ষমা করে দেয়। শুধু আরাফার ময়দানেই ক্ষমা করি না, তামাম পৃথিবীতে ওই দিন যারা রোজা রাখবে, আল্লাহর কাছে আরাধনা করবে, কান্নাকাটি করবে, এরকম অসংখ্য জাহান্নামী ব্যক্তি যারা জাহান্নামে দাখিল হয়ে গেছে, তারপরে আল্লাহকে ভুলে নাই, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতেছে, আল্লাহর কাছে নিজ পাপের জন্য অনুশোচনা করতেছে, আল্লাহর কাছে ফিরতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, অতীত জীবনের জন্য গুনাহ মাফ করে নিতে চায়, আল্লাহর কাছে ভুলের স্বীকৃতি দেয়, এমন ব্যক্তি যদি দুনিয়ার কোনো প্রান্ত থেকে হয়, আমি যাদেরকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামের লিস্টে ফালায় দিচ্ছি, এমন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে রিদ্দা দিয়ে জান্নাতি বান্দা হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দে। কোন দিন? কোন দিন? জোরে বলা লাগবে, আরাফার দিন। তাহলে এই দিন বোঝা গেল ইবাদতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তওবাটাও গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? রোজাটাও গুরুত্বপূর্ণ। 9 নাম্বার। 10 নাম্বার, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন গুনাহগুলোকে মাফ করে দে, মাফ করার পর বান্দা যখন নিষ্পাপ হয়, পাপ থাকে না। দেখবেন কোনো ব্যক্তি যখন কলঙ্ক গায়ে থাকে, কলঙ্ক গায়ে থাকলে যেরকম মানুষটা অপদস্থ হয় কি হয় না? কিন্তু যখন কলঙ্ক মাথার উপরে না থাকে, ব্যক্তিটা যখন পাপ মুক্ত হয়, কলঙ্ক মুক্ত হয়, মাথা নিচু, মাথাটা তার উজ্জ্বল হয়, ঠিক কিনা? সমাজের মানুষের কাছেও সে সম্মানিত হয়। তদ্রূপ বান্দাকে আল্লাহ পাক যখন অসংখ্য বান্দাকে যখন জাহান্নাম থেকে রিদ্দা দিয়ে ক্ষমা করে তওবাটাকে কবুল করে নেয়, বান্দাকে যখন নিষ্পাপ বানায় দেয়, ওই নিষ্পাপ বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন ফেরেশতা নাজিল করে দিয়ে ওই বান্দার প্রতি 2টা জিনিস দে, একটা আমার পক্ষে রহমত, আর 2 নাম্বার বান্দার চলতে যত বরকতের প্রয়োজন হয় আমি আল্লাহ রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দে। কয়টা হলো? জোরে বলুন। 10টা। তাহলে এই পুরস্কার যিনি দেন তিনি কে? আল্লাহ। জোরে বলা লাগবে, বড় করে বলা লাগবে, আল্লাহ। এই 10টা পুরস্কার পাবে শুধুমাত্র তারাই আরাফার দিনে রোজা রাখবে, যারাই আরাফার ময়দানে পুষাবে তারাই। আমরা কি রোজা থাকতে পারবো? ইনশাআল্লাহ। তাহলে এটা গেল আরাফার দিনের কথা। এই দিন আরাফার দিন শেষ হয়ে গেল, আমাদের আরাফার দিন শেষ হয়ে গেল, সৌদির আরাফার দিন শেষ হয়ে গেল। এরপরে কি হবে? ইয়াউমুন নাহার। কিসের দিন? কিসের দিন? জবয়ের, কুরবানির দিন। কিসের দিন? কুরবানির দিন।
এই কুরবানির দিনের মর্যাদা আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীকে আমি লক্ষ্য করলাম, বিশ্ব নবী দেখি আমার শিয়রের ভিতরে নেই। আল্লাহর নবী রাতে গভীর রাতে হয়ে গেছে, আল্লাহর নবী দেখি আমি লক্ষ্য করে দেখলাম নবী সেজদার ভিতরে পড়ে আছে। আল্লাহর নবী সেজদার ভিতরে পড়ে আছে। আমি বললাম সেজদা থেকে মস্তক উত্তোলন করে আল্লাহর রাসূল ডানি আর বামে সালাম ফেরালেন। পিছনে তাকায় দেখেন আমি দাঁড়ায় আছি। নাই বললেন, আয়েশা কেন দাঁড়ায় আছো? আমি বললাম, হুজুর আপনাকে আমি শিওরে পাচ্ছিলাম না, খুঁজতেছিলাম। আপনি তো এসে দেখি সেজদার ভিতরে আপনি পড়ে আছেন, আপনি কি চান? আল্লাহ বলছে, আয়েশা এটা কোনো গুরুত্বপূর্ণ রজনী। ও আয়েশা, এই রজনীতে যারা মালিকের কাছে যা চাইবে আল্লাহ পাক ভুল টুটি ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তার ওই দোয়াটাকে কবুল করে নেবে। সুতরাং যে বান্দা নিজের মঙ্গল চায়, যে বান্দা নিজের ভালো চায়, যে বান্দা নিজের কল্যাণ চায়, ওই যেন এই রজনীতে আল্লাহর কাছে ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়। এই জন্য ঈদুল আজহা, ঈদুল ফিতরের রজনীতে আমরা দাঁড়ায় দাঁড়া কিয়াম করব, ইবাদত করব, নফল নামাজ পড়ব, যা মনের চাহিদা, এতদিনের দুঃখ দুর্দশা বেদনা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সব কিছুকে একত্রিত করে মালিকের কাছে চাইব, মালিক যা হয়েছে সব কিছু নিয়ে তোমার কাছে তওবা করলাম, তোমার কাছে ফিরে আসলাম, তুমি মাফ করে দিয়ে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সম্পদ নাই, সম্পদ দিয়ে ধনী বানায় দাও। আল্লাহ রিজেক নাই, আল্লাহ রিজেকের ভান্ডার তুমি খুলে দাও। চাইব কার কাছে? চাইব তো ইনশা। দুনিয়ার একটা মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আপনি যখন ধন্না দেন, 1 দিন 4 দিন 5 দিন 10 দিন, আপনাকে 1 দিন ফিরাইতে পারে, 4 দিন 5 দিন 6 দিন 10 দিন ফিরাইতে পারে, কিন্তু 10 দিনের মাথায় 11 দিন বলবে না, 10 টাকা নিতে না দিতে পারে 2 টাকা দিই। দুনিয়ার একটা মেম্বার চেয়ারম্যান 10 দিন যাওয়ার পর 11 দিনের মাথায় আপনাকে ফিরায় না। এটা যদি তার মন নরম হতে পারে যে মহান রব সুন্দর আকৃতিতে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, মনের মাধুরী মিশায়া ওই আল্লাহ বুঝি আমাদেরকে জাহান্নামে দেবে। বিশ্বাস হয় আপনার? আমার বিশ্বাস হয় না। যদি মালিকের কাছে আপনি চান, খাঁটি তওবা করেন, আল্লাহ পাক কবুল করে নিয়ে আপনাকে জান্নাত দেবে, ঠিক কিনা? এই জন্য আমরা চাইবো আল্লাহর কাছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই রাত্রিতে ইবাদত করার পর আমরা কি করব? ইবাদত হয়ে যাওয়ার পর মাঠ পর্যন্ত গেলাম, সব তো জানাই আছে। এখন কুরবানি থেকে ফিরে আসি, কেন কথা আছে কিছু, আপনাদের সব বলা যায় না, অল্প করে শোনেন।